চাকরি করে সাময়িক বেতন বর্তমান যুগে আসলে ওইরকম ভাবে পোষায় না। গ্রামের ভিতরে আমরাই মনোহতি সালের প্রথম দিক দিয়ে শাড়ি খামারি। কত টাকা আমি বেনিফিট পাইতে পারি ডিমের? পুলেট রিজেক্ট করতে হয় কেন? ওই মুরগির রাখবো না, ওই মুরগির রাখা মানে লস। অর্থাৎ এই কাজটা অনেকেই করেন। আমি এই খামারে এসে, এই যে 4 ভাইয়ের এই খামারে এসে আমি দেখলাম। আপনার কি মনে হয় যে কিভাবে খরচ কমানো যায়? মুরগির ব্যবসায় খরচ কমায় একটু লাভটা বেশি করা যায়। ভ্রাতৃত্বের বন্ধন যখন একত্রিত হয় তখন কিন্তু শক্তি, সাহস দুটোই শতগুণ বেড়ে যায়। দর্শক, ভিন্ন ধর্মী আজকে একটা প্রতিবেদন তুলে ধরবো, যেখানে 4 ভাইয়ের এক ভাই, মানে সবচেয়ে বড় যিনি ভাই, তিনি প্রথম আসলে লেয়ার মুরগির খামার শুরু করেন এবং সেখান থেকে লাভবান হয়ে নিজের কর্মসংস্থান গড়ে তোলেন। তারপর সকল ভাইয়ের কর্মসংস্থানও গড়ে তোলেন। বর্তমানে একটা শেড থেকে শুরু করলেও 13টা শেড হয়েছে এবং সেই লেয়ার মুরগি খামার, গরুর খামার পাশাপাশি তারা করছে। সেখান থেকে প্রাপ্ত যে আয়, সেটা দিয়ে কিন্তু 4 ভাইয়ের পুরো সংসার চলছে। কি দারুণ বন্ধন, তাই না? এই যুগে সম্পত্তি নিয়ে হানাহানি না করে ভাইয়ের এত চমৎকার বন্ধন কিন্তু দারুণ কিছু সৃষ্টি করেছে। সেই গল্পটাই আজকে আপনারা দেখবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। একটি কৃষক পরিবারের 4 ভাই, দারিদ্র্যের মাঝেই বড় হয়েছেন তারা। জীবনের প্রতিটি ধাপে ছিল সংগ্রাম, অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতাকে হার মানিয়ে আজ তারা হয়ে উঠেছেন ত্রিশালের সফল পোল্ট্রি উদ্যোক্তাদের অন্যতম অনুপ্রেরণা। আমি 2001 সালে বিয়ে পাশ করার পর চিন্তা ভাবনা করলাম যে নতুন কিছু করি, যে আমাদের ত্রিশালে কোনো লেয়ার খামার নাই, ডিম পাড়া মুরগি নাই। পরে আমি প্রথম 600 মুরগি নিয়ে শুরু করলাম। ওই সময় ত্রিশাল কোনো বাচ্চা ছিল না। 2002 সাল বাজিতপুর থেকে ট্রেনে করে বাচ্চা মামি চিনতে পারে এতে নিয়ে আসছি। প্রথম তো ক্যাশ কম ছিল, টাকা কম ছিল। আমার বাবা একজন সাধারণ কৃষক। দেখলাম যে বাঁশের খাঁচা মুরগি তোলা যায়, পরে বাঁশের খাঁচা দিয়ে মুরগি চাষটা শুরু করলাম। 600 মুরগি প্রথম শুরু করলাম। আস্তে আস্তে একটা দুইটা খামার করতে করতে আমি এই পর্যন্ত আসলাম। মুরগির যে ডিম যে খাঁচায় ফেলে, এটা মানুষ জানতো না। আমি খামার করলাম এবং আমার যে যারা বন্ধু আছেন বা আত্মীয় স্বজন, তাদেরকে খামার করার জন্য উদ্যুক্ত করলাম। এক ভাই মোটামুটি কৃষিকাজ করতো, তার সাথে নিয়ে আমার বাবা হেল্প করছে। বাবার সাথে নিয়ে আমরা আস্তে আস্তে এই মুরগিটা পালা শুরু করেছি। ওই আমার ছোটো ভাই যে সব ধরে যাক, ও খুব পরিশ্রমী ছিল, অনেক পরিশ্রম করতে পারতো। আমার তো অনেক বেশি পরিশ্রম করতো। 2 ভাই মিলে আস্তে আস্তে খামার করলাম। একটা করলাম, পরে আবার আস্তে আস্তে আরেকটা খামার করলাম। আমি বাড়ির দেখাশোনা করতাম, আর কিছু কিছু ভ্যাকসিন মারতাম, ঠুট কাটতাম। আর বড় ভাই বাজারও থাকতো, খাদ্য মাদ্য বাহরতো। বাড়ির গুলান দেখাশোনা বড় ভাই। আমরা সকালে কতক্ষণ বাড়িতে 8টা ধরে বাজার চলে যাই। বাজার কি মানুষের ভ্যাকসিন টেকসিন মারি, বাজার ভাই রাত্রে বাড়িতে আসি। নিজের খামারে তো আমরা মারি। সে সময় ভাই খুব কষ্ট করছে, আমরাও লগে হেল্প করছি। বাজারে আমরা একটু আগে আইছি আল্লাহ দিলে। এই সময় টাকা ছিল না, খাদ্য কিছু বাকি খাওয়াইতাম, বাকি খাওয়াই আস্তে আস্তে করতাম। এবং ডাক্তারের পরামর্শ একদম প্রিয়মান স্যার, মহেশ স্যার উদাস দিতাম, আমার দিতে ছিল না। এবং আমার বাইরের দৌড়াদৌড়ি পড়া লাগতো। তো আর মুরগি ছিল না, আমরা এতটুকু বুঝতাম না। আমি নিজেই মুরগির সম্বন্ধে অভিজ্ঞতা ছিলাম না। পরে আস্তে আস্তে করতে পরে এইভাবে এতটুকু পরে আসছি আর কি। আমি একটা কর্মতে গেছি, আমার ছোটো ভাইকে এই কাজে নিয়ে আসি। যেহেতু ভাইয়েরা চাকরি করে সাময়িক বেতন, এই বেতনে বর্তমান যুগে আসলে ওইরকমভাবে পোষায় না। এক ভাই হাফেজ মাদ্রাসা পড়ছে, ও তাদের সাথে আস্তে আস্তে লেখাপড়া শেষ করলে, মোটামুটি লেখাপড়া শেষ করলে তাদেরকে আস্তে আস্তে আমার সাথে অ্যাড করাইছি, একসাথে কাজ করাইছি, শেখাইছি, এইভাবে করো। এবং আমার ছোটো ভাই তাদেরকে আরও করছি যে আমাদের ওই সময় একটা সমস্যা ছিল, মুরগির ভ্যাকসিন করার জন্য লোক পাওয়া যেত না। মুরগির ভ্যাকসিন লোক পাওয়া যেত না। আমরা কী করছি, তাদেরকে আমি শিখাইছি, ছোটো ভাইদের শিখাইছি, বাড়িতে লোক এনে শিখাইছি, তোমরা ভ্যাকসিন করো। আমাদের ত্রিশাল মুরগি বারুক নিজের খামারে ভ্যাকসিন তো করি। এবং আশেপাশে বৃহত্তর ময়মনসিংহ, শুধু ত্রিশাল না, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন করে। আমি 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। মূলত সবার ছোট দেখা সবার কাজ কাম একটু বেশি করা লাগে। যেমন বড় ভাইয়ের বাজারে বেশি কাজ টাজ করে, মাঝে মাঝে কাজের চাপ পড়ে গেলে আমার যাওয়া লাগে। বড় ভাইয়ের ছোটো ভাই যে ভ্যাকসিন দেয়, তখন ভ্যাকসিনের চাপ বেশি পড়লে ওইটাও আমার সামাল দিতে হয়। আমার বাড়িতে বেশি থাকা লাগে, এই বাজারে যাওয়া লাগে, এই মুরগি দেখা লাগে, এই দোকান থেকে ওষুধ আন লাগে, এগুলো আমার এই কাজ বেশি। যদিও তারা বড় ভাই, তারাই সব কিছু দেখশন করে, কিন্তু তাদের অর্ডারটা আমার চলতে হয় বেশি। গ্রামের ভিতরে আমরাই মনোহতি সালের প্রথম দিক দিয়ে শাড়ি খামারি।
গ্রামে আরও আছে, কিন্তু ওরা ছোটো, কেউ 1,000 কেউ 2,000। ভবিষ্যতে এই ব্যবসাগুলো আরও বড় করব, এর থেকে আরও মাছের ব্যবসা যদিও নিয়েছি, আরও বড় করে মাছেরটা করব, এবং গরুর খামার বড় করব, এবং উপজেলা মহিলা ডাক্তার উনি বলে গেছে ছাগলের খামার করার জন্য, ইনশাআল্লাহ এটাও চেষ্টা করব। 4 ভাই মিলে আমরা আস্তে আস্তে ব্যবসা বাড়াইতেছি। আস্তে আস্তে পোলট্রি একটা ছিল, 2টা ছিল, এরকম এখন পোলট্রি হয়েছে 12টা পোলট্রি হয়েছে। 12টা পোলট্রি হয়েছে, পোলট্রি ছোটো ছোটো 1,000 2,000 সর্বোচ্চ 3,000 সেটের মুরগি এভাবে করছি। এবং পাশাপাশি গরু আছে আমাদের, 2টা গোয়ালি আছে, 25টার মতো গরু আছে। এবং মাছ চাষও বাড়াইছি। ভবিষ্যতে আমরা ব্যবসা আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাড়তেছি, এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকারে আমাদের ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি। 4 ভাই একসঙ্গে নতুন উদ্যমে এগিয়ে নিতে শুরু করলেন তাদের স্বপ্নের খামার। আজ ত্রিশালের পোল্ট্রি খাতে এই 4 ভাই একটি পরিচিত নাম। চার ভাইয়ের গল্প শুনলাম, কি অসাধারণ। 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। ভাইরা একত্রিত হলে যে আসলে অসম্ভবকে সম্ভব করা যায়, সেটা কিন্তু আপনারা মানে প্রমাণ করেছেন। আপনি কত বছর ধরে আসলে মুরগি পালন করছেন? আমি 2002 সাল থেকে মুরগি পালন করছি। 2002। আচ্ছা, 24 বছর, 2 যুগ। মুরগির ব্যবসায় লাভবান হইতে হলে 5টা গোপন টিপস, সেটা কি হবে? হ্যাঁ, প্রথম লাগবে বাসস্থান। মুরগির বাসস্থান খোলামেলা লাগবেই, এর বিকল্প নাই। আচ্ছা, আর দ্বিতীয় লাগবে বাচ্চা। বাচ্চা কি করতে হবে? ভালো কোম্পানির বাচ্চা লাগবে। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে কেমনে বুঝবো কোনটা ভালো কোম্পানি? বিশেষ করে এখন কাজী বাচ্চাগুলো ভালো। আপনি কি কাজের বাচ্চা নিচ্ছেন? হ্যাঁ, এটা কাজীর বাচ্চা। 3 নম্বর খাবারটা ভালো হইতে হবে। খাবারটা ভালো মানের, অবশ্যই খাবারটা ভালো মানের হতে হবে, এর বিকল্প নাই। খাবার নিজে ভালো নিতে হবে তো ভালো, কিন্তু ভালো ওইরকম কাঁচামাল পাওয়া যায় না, কষ্টসাধ্য। খাবার ফিডে খাওয়ানি ভালো। আচ্ছা, ফিডের খাবারের মধ্যে আপনি কি ওখানেও কি কাজী ফিড ব্যবহার করছেন এরকম কিছু? হ্যাঁ, কাজী ব্যবহার করতেছি। 4 নাম্বার কি তাহলে খাবারের পরে? খাবারের পরে পরিচর্যার মধ্যে কি কি আছে? খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে। না মুছলে কি হতে পারে? না মুছলে রাত্রে ইঁদুর আসবে, ইঁদুর এসে খাবার খাবে। ইঁদুর কি রোগ? হ্যাঁ, ইঁদুর মুরগির রোগের বাহক হলো ইঁদুর। আর 5 নাম্বার পূর্ব শর্ত কি? 5 নম্বর বায়ো সিকিউরিটি এবং ভ্যাকসিনেটর। আমরা একটু দেখি যে আপনার মুরগিগুলো কত বয়সী হলো। এখন কতগুলো মুরগি আছে ভাই এখানে? 1200 মুরগি আছে। 1200 মুরগির সক্ষমতাই কি এটা? এটা হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে আপনি খাঁচা করেছেন। এই শেডটাকে নতুন করছেন কোনোভাবে? এই সেটা নতুন করছি। কত বছর হয়েছে? এটাই ফার্স্ট, প্রথম ব্যাচ। কিভাবে বুঝলাম দর্শক? কারণ দেখুন এই যে সুন্দর করে খাঁচাগুলো করেছে, খাঁচাগুলো খুবই সুপরিকল্পিত। আমি দেখতে পাচ্ছি খুবই শক্ত করে করা, যেন আরো 10 বছরেও কিছু না হয়, এবং সেই সাথে সাথে রংগুলো একদম নতুন লাগছে। এই জন্য আমি বুঝে গেছি যে এটা একদম নতুন। আচ্ছা, ডিমটা একটু দেখি। হ্যাঁ, আপনার ডিমের কথা, যেহেতু ডিমটাই মূল আপনার সম্পদ। আচ্ছা, এখন বলেন, ডিমের তো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। এরকম বড় বড় ডিম কিন্তু আমি খুব কম দেখেছি, অনেক বড় হয়েছে। তো এখন ডিমের কালার খুব মানে ব্রাউন কালারগুলো একদম ব্রাউন কালার, দেখলেই মনে হবে যে দোকান থেকে নিয়ে যাবে, তাই না? এখন বলেন, ডিমের কোয়ালিটি এত ভালো হলো কিভাবে? মুরগি কোয়ালিটি ভালো থাকলে ডিমের কোয়ালিটি ভালো থাকে। আচ্ছা, আমাকে বলেন তো এটা কত, মানে এখন প্রোডাকশন কত? এর প্রোডাকশন 90%। 90% আছে। কতদিন হয়েছে এটার বয়স? এর প্রোডাকশন শুরু হয়েছে সবে মাত্র 2 মাস হবে। 2 মাস, তার মানে কি 6 7 8 মাস চলে? মুরগির বয়স কত চলে? মুরগির বয়স 27 সপ্তাহ। লেয়ার মুরগি পালন করে ডিমের দাম যদি নির্দিষ্ট পরিমাণ না থাকে, তাহলে নাকি লাভবান হতে পারছে না খামারি। আপনার কি মনে হয় ডিমের দাম কত, সর্বনিম্ন কত হলে আসলে আপনি লাভবান হবেন? ডিমের দাম সর্বনিম্ন 10 টাকা থাকলে খামারি মোটামুটি লাভবান হতে পারবে। কেন বলতেছেন? কি কি খরচ এই একটা ডিম উৎপাদন করতে? আপনার কি কি খরচ আছে? একটা ডিম উৎপাদন করতে প্রায় 9 টাকা 9.5 টাকা খরচ আছে। 9 টাকা 15 পয়সা খরচ আছে। কিসে? খাবার, লেবার এবং মেডিসিন। আর আমি যা 6 মাস মুরগিটাকে পারলাম, ওটা তো খরচ এর দিয়ে ধরতে হবে। ওই সময় তো আর মুরগি ডিম দেয় নাই। একটা মুরগি ডিম উৎপাদন করতে কত টাকা খরচ আছে আপনাদের? 9 টাকা 50 পয়সার মতো। 9 টাকা 50 পয়সা। তার মানে 10 টাকা যদি না করা হয়, তাহলে কিন্তু খামারিরা লাভবান হবে না। কয়টা শেড আছে আপনার? আমার শেড আছে 10টা। 10টা শেড। এই 10টা শেডে আনুমানিক যদি এই শেডটা শুধু বলেন, 1200 মুরগির এই শেডটায় কত খরচ আছে? 14 লাখ টাকা খরচ আছে। ভাই, আমরা কি একটা মুরগি ধরে দেখতে পারি আপনার? হ্যাঁ, দেখেন। 20 না কত 25 সপ্তাহ নাকি? হ্যাঁ, 25 সপ্তাহ। আচ্ছা,
মাশাআল্লাহ, এটা তো ভালো হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, মুরগি পজিশন খুবই ভালো আছে, আপনার মুরগি দেখে একদম চকচকা চকচকা মুরগি ভালো আছে। অনেকখানে দেখি যে মুরগি কিন্তু একটু ময়লা টয়লা থাকে গায়ের মধ্যে, একদম উস্কো খুস্কো থাকে, বিশেষ করে যারা ডিম পাড়া মুরগি এই সবের এই লোমগুলো কিন্তু উঠে আসে, তাই না? কিন্তু আপনার মুরগি একদম লোমগুলো একদম ঠিকঠাক, বোঝাই যাচ্ছে যে তাদের বাসস্থানটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ। আচ্ছা ভাই, এটার কত সপ্তাহ বললেন বয়স? 27 সপ্তাহ। 27 সপ্তাহ। জি। কত মাস ডিম দিবে? 1 বছর। 1 বছর। 1 বছর পিক আওয়ার। 1 বছরে ওর প্রতি কত খরচ হবে? আনুমানিক একটা মুরগি 800 টাকা। 800 টাকা। তারপরে এটা থেকে কত টাকা আমি বেনিফিট পাইতে পারি ডিমের? ডিমের বিনিময়ে 120 খাবার লাগে, বললাম আমি তো 9টা 50 মতো 50 পয়সার মতো খরচ হয়। তারপর থেকে প্রতিদিন আসলে ইয়াটা পাওয়া যাবে। একটা খাঁচায় কতগুলো রাখছেন ভাই? একটা এটা তো খাঁচাটা 5টা করে রাখা হয়েছে, এটা খাঁচাটা হলো 5 মুরগি খাঁচা। খুবই চমৎকার। এবং 3টা ভাগে রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ 3টা ভাগে। ভাই এখানে তো আমি আসলে বড় মুরগি দেখলাম, তো আমি জানি যে আপনি পুলেটও বড় করছেন। জি। তো পুলেট গুলোকে আসলে কিভাবে পরিচর্যা করতে হয় এটা কিন্তু অনেকে জানার ইচ্ছা, তাহলে আমাকে ওখানে নিয়ে যাবেন? জি। আচ্ছা চল। বাহ, পুলেট। হ্যাঁ বলেন। আপু যে আমি একটু কাজ আছে, আচ্ছা। ছোট ভাই বাচ্চা মুরগি দেখে, এটা ছোট ভাই কথা বলবো। উনি আপনার ছোট ভাই? আমার ছোট ভাই। আচ্ছা, আমরা শুরুতেই দর্শক বলেছিলাম 4 ভাই মিলে কিন্তু এই মুরগির বিজনেস এবং খামারগুলো করে। ঠিক আছে, তাহলে আমি ওনার সাথে বাকিটা কথা বলে নেই, আপনি তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং অনেক বিষয় তো জানলাম এবং খুব ভালো লাগলো যে আপনারা 4 ভাই মিলে কি সুন্দরভাবে ব্যবসাটা করেন। কি করতেছিলেন? খাদ্য দিচ্ছিলেন? হ্যাঁ খাদ্য দিচ্ছি। পুলেটের বয়স কত হইলো? এটার বয়স ছিল 38 দিন। 38 দিন। কতদিন পর্যন্ত এই যে এটাকে কি জানি বলে? এটা বলা হয় আপনার লেয়ার স্টার্টার। লেয়ার স্টার্টার কতদিন পর্যন্ত দিতে হয়? এটা 8 থেকে 9 সপ্তাহ, অনেকে 10 সপ্তাহ ধরে ইউজ করে। আচ্ছা, কতদিন থেকে শুরু হয়? এটা জিরো দিন থেকে। 0 দিন থেকে 8 থেকে 9 সপ্তাহ। আর মনে রাখবেন, লেয়ার কিন্তু একদম ডিমে আসে হচ্ছে 17, 18, 20। 17 থেকে শুরু হয়, 17, 18, 20 এবং 25-এ একদম হাই প্রোডাকশনে চলে যায়। যদি গ্রোথ ভালো থাকে তাহলে হাই প্রোডাকশন। এটা একটু বলেন তো, ভালো নাকি খারাপ? এটা তো ভালো খাদ্য, অনেক ভালো খাদ্য। কেমনে বুঝলেন, আমার বুঝায় বলেন। খাদ্য একটা এই যে স্মেল আছে, এটা দেয় 60% বোঝা যায় খাদ্যটার মান কি। আর খাদ্যের আর্দ্রতা, তারপর হচ্ছে কত মসৃণ, সবকিছু মিলে বোঝা যাচ্ছে খাদ্যটা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাই যে পুলেট বড় করা, মানে পুলেটই তো আপনার সম্পদ, এই পুলেটটা বড় হইলে কতদিন পর্যন্ত ডিম দেবে আপনাকে? এখন আছে 38 দিন বয়স। যখন এটার বয়স থাকবে 10 সপ্তাহ, তখন এখান থেকে আমি বাসায় উঠাই নিব। এর আগে ভ্যাকসিন, যা তার সিডলে ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন করে নিব। করে নেওয়ার পরে যখন তার উপযোগী হবে বাসায়, মানে খাঁচায় ওঠার জন্য, তখন আমরা খাঁচায় উঠাই নেব। তারপরে আস্তে আস্তে বড় হবে, পরে ডিম দেবে। এটা মূলত হচ্ছে আপনার 17 থেকে 18, 20 সপ্তাহের মধ্যে, যদি ওর গ্রোথ ভালো থাকে 16 সপ্তাহ অনেকে ডিম দিতে পারে। আর যদি গ্রোথ যদি কম থাকে তাহলে 20 সপ্তাহ 22 সপ্তাহে ডিম দিবে। ওয়েট কত এখন? কত? 500 গ্রাম। 500 গ্রাম বয়স? হ্যাঁ, এটা বয়স হলো 38 দিন। 38 দিন, 38 দিন, প্রায় 5 সপ্তাহ। 5 সপ্তাহ। 5 সপ্তাহ। 5 সপ্তাহ এটা কি উপরে। ঠিক আছে এখন? হ্যাঁ, এটা এখন পরিপূর্ণ ঠিক আছে। আচ্ছা, কতদিন পর্যন্ত আপনারা এই ধরনের পুলেটকে আসলে এইভাবে যে এরকম লিটার দিয়ে পালবেন, কতদিন পর্যন্ত? এটা আমরা 10 সপ্তাহ ধরে পালবো। আচ্ছা, এই মুরগিটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আমি যতটুকু চলে গেছে, আমি যতটুকু জানি আপনারা এখান থেকে রিজেক্টও করেন। পুলেট রিজেক্ট করতে হয় কেন? পুলেট রিজেক্ট করতে হয়, একটা খাবারে আপনার বিভিন্ন প্রকার রোগ থাকে। যেমন একটা রোগ আছে ব্যারেক্স, একটা পর্যায়ে গিয়ে সে আস্তে আস্তে ছোট হতে থাকবে, সে আর বড় হবে না। ওই পর্যায়ে একটা ডিম দিবে 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে ডিম দিবে, কিন্তু ওই মুরগির আমরা রাখবো না, ওই মুরগির রাখা মানে লস। অর্থাৎ এই কাজটা অনেকেই করেন। আমি এই খামারে এসে, এই যে 4 ভাইয়ের এই খামারে এসে আমি দেখলাম যে ওনারা কিন্তু পুলেটের মধ্যেও বাছাই করে, এবং বাছাইটা কত সপ্তাহে গিয়ে করেন? এটা এমনি যে আপনার এখনো কিছু কিছু বাছাই করা যায়, এখনো তার বাছাই বেশিরভাগ বাছাই করা যায় আপনার 10 সপ্তাহ পরে। আচ্ছা, আপনি একটু এই জায়গাটা একটু দেখলাম যে আপনি খুব সুন্দর করে এটাকে কি ঢালাই করে দিছেন। হ্যাঁ, এটা ঢালাই করে এই জায়গাটা আবার নিচু রাখছেন কেন? এরকম কার্ভ এটা রাখছেন নিচু কেন? রাখার কারণ হচ্ছে এখানে আমি যে খাঁচা বসাবো, ও যখন মুরগি ডিম পারবে তখন খাঁচা বসাবো। এটা হচ্ছে তাহলে যে লিটার মুরগির যে 20টা থাকে, 20টার একটা ম্যানেজমেন্টের জন্য এটা গর্ত করা। লিটারের কি অবস্থা? লিটার তো অনেকখানি দেন নাই ভাই, অল্প দিছেন যে। না, এটা অনেকখানি আছে, বেশি থাকলে আবার গ্যাস হয়। তাই নাকি? হ্যাঁ, গ্যাস হলে পরে আবার মুরগির চোখ
নষ্ট হয়ে যায় না বিভিন্ন লিটার রোগের চাপ এখনো দেয়। ঝুরঝুরা আছে হ্যাঁ, ঝুরঝুরে তাই না? থাকে। কিন্তু ওই যে বলে 3 ইঞ্চি 2 ইঞ্চি ওগুলো মেনটেন করতে হয় না? তো এটা সিজন বুঝা, এখন আপনার মুরগি যখন শীতে তুলবেন এটা আর কি মুরগির ওই পরিস্থিতি বুঝা 3 ইঞ্চি 2 ইঞ্চি ওটা করা হয় আর কি। আপনার কি মনে হয় যে কিভাবে খরচ কমানো যায় মুরগির ব্যবসায়? খরচ কমায় একটু লাভটা বেশি করা যায় কিভাবে? আগে মুরগির একটা ম্যানেজমেন্ট দেখতে হইব, মুরগির ভালো মানের বাচ্চা তুলতে হইব, আর দক্ষ কর্মচারী, দক্ষ লোক হলেই সে মুরগির রোগ প্রতিরোধ আগে বুঝতে পারবে যে মুরগিটা কি হচ্ছে। যখন মুরগির একটা লিটার দেখলে বুঝতে পারবে যে মুরগিটা তো আপনার এই প্রবলেম, তখন সে বলবে যে আমার মুরগিতে এই প্রবলেম, তাহলে ওই পরিস্থিতিতে তাকে ওষুধ দেওয়া হবে। আচ্ছা যদি এখন মুরগির ঠান্ডা লাগছে, মাইক্রোপ্লাজমার সমস্যা, এখন যদি আমি 3 দিন পরে যদি মাইক্রোপ্লাজমা ডোজ দেই তখন তো আমার মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তখন আমি আমাদের যে পশু হাসপাতালের যে ইউলো স্যার আছে ওনার সাথে যোগাযোগ করব যে স্যার আমার মুরগি এই প্রবলেম, যে নাজরিন ম্যাম আছে ওনার সাথে আমরা যোগাযোগ করব। তখন উনি একটা প্রেসক্রাইব করবে, ওটা দিয়ে ওই রুলস অনুযায়ী আমরা এই মুরগির পরে ডোজ দিব। ঠিক আছে ভাই, কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের 4 ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। একসাথে আরো এগিয়ে যান এই মুরগির খামার নিয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ম্যাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু মুরগির অনেক পরিচর্যা দরকার। এই বিষয়গুলো এবং রোগবালাই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে একজন প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলবো। দর্শক, মুরগির খামার করে আসলেই কি খামারিরা লাভবান হচ্ছে, আর লাভটাই বা কিভাবে করছে? এই বর্ষাকালে আসলে কিভাবে পরিচর্যা করতে হয় মুরগির, এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে আমি কথা বলবো একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। আপু, আপনাকে যেহেতু পেয়ে গেছি আমরা খুবই আনন্দিত। একটু জানতে চাই যে মুরগির খামার আসলে খামারিরা কি কি ধরনের কমপ্লেইন আপনাদের কাছে করে? হঠাৎ করে গরম বা বৃষ্টির কারণে ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে যায়, তখন আমরা কিছু ফাউল কলেরা বা এরকম সিজনাল কিছু ডিজিজ আছে সেগুলো একটু বেশি হয়। ফাউল কলেরা আমরা সময় এই লেয়ার মুরগি খামারে দিতেই হয়, তবে তখন আমরা কিছু যাতে পানির পিএইচগুলো কন্ট্রোলে থাকে সেদিকে নজর দিতে বলি। তখন আমাদের মুরগিতে যখন কিছু ফাউল কলেরাটাই বেশি সমস্যা দেখা দেয়। তাছাড়া আমাদের এই খামারিদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ভ্যাকসিনেশন শিডিউলটা সময় মতো করতে হবে। যদি আপনারা কোনো কোম্পানির ফিড অথবা নিজেরা তৈরি করেন, সে আমাদের পরামর্শ মতে বা করতে হবে। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে ওনারা যে আমাদের অফিসে যান, আমরা এটা শিডিউল করে দিই। শিডিউলে এই বয়সে এই ভ্যাকসিন দিতে হবে। হিট স্ট্রোক একটা খুব কমন ব্যাপার। এই হিট স্ট্রোকটা হতে পারে আমার মুরগির কোন কোন বিষয়ে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবো? এই সময় আমরা হিট স্ট্রোকটা আমরা সবাই বলি যে খামারিতে একটা থার্মোমিটার থাকবে, একটা হাইগ্রোমিটার থাকবে, ওটাতে আমাদের প্রতিদিন রিডিং দেখতে পারবো যে আজকের টেম্পারেচারটা কি অবস্থা। যখন আমাদের কিছু অটোমেটেড কিছু খামারি আছে, যখন খুব বেশি গরম বা পড়ে যায় তখন আমরা স্প্রে করে পানি স্প্রে করে দিই। তাছাড়া স্প্রিংকলার থাকে, এবং যখন দেখি যে যখন হিউমিডিটি বেশি তখন বুঝতেছে আমার মুরগিরা হা করে দম ছাড়তেছে বা প্যান্টিং হচ্ছে, প্রচুর প্যান্টিং হচ্ছে, তখন আমরা কিছু যেটা বললাম ভিটামিন সি অথবা কিছু ভিটালাইট এই জাতীয় কিছু ওষুধ, স্ট্রেস রিমুভাল কিছু ওষুধ আছে সেগুলো দিতে বলি। একটু জানতে চাই যে এই যে অনেকে আছে ভ্যাকসিন দিতে অনীহা প্রকাশ করে, আবার অনেকে অদক্ষ কর্মী দিয়ে বা নিজেরাই ভ্যাকসিনেশন করার চেষ্টা করে, এই ব্যাপারে সতর্কতাগুলো কি কি? হ্যাঁ, ধন্যবাদ। এই বিষয়ে আমরা যে পোলট্রি খামারিদের সাথে কথা বলি এবং তাদেরকে আমরা বিভিন্ন উঠান বৈঠক অথবা কোনো কর্মশালার মাধ্যমে আমরা অনেকভাবে বলার চেষ্টা করি যেন ভ্যাকসিন যেন ফেলিওর না হতে পারে। ভ্যাকসিনেশন ফেলিওরের অনেক কারণ, যেটা বললেন আপনি, অদক্ষ খামারি প্লাস ঠিকভাবে প্রিজার্ভ করা অথবা ঠিকভাবে প্রয়োগ করা, সেটা আবার ঠিকভাবে বুস্টার না করা, এগুলোর ক্ষেত্রে আমরা বলি যে আমাদের যে দক্ষ লোক আছে সেদের মাধ্যমে করবেন, আমাদের উপসহকারীরা আছেন তারা দিবেন, অথবা আপনারা নিজেরা দিতে চান তখন আমরা এটা সঠিক প্রসেস দেখিয়ে দিব। লেয়ার মুরগি যেহেতু একটা ক্যালসিয়ামের চাহিদা থাকে বা বিভিন্ন ধরনের চাহিদা থাকে, এই চাহিদাটা কিভাবে তারা সাপ্লিমেন্ট দিতে পারে এবং সাধারণত ডিম আটকে যাওয়া বা এই ধরনের প্রবলেম থেকে কিভাবে রেহাই পেতে পারে? ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা ফিডের ক্ষেত্রে আমরা ফিড অ্যানালাইসিস করতে হবে, ফিডের ঠিকভাবে ক্যালসিয়াম পাচ্ছে কিনা বা আদার্স যে ক্যালসিয়াম ফসফরাস আপনার মিনারেলসগুলো ঠিকভাবে পাচ্ছে কিনা। যদি ঠিকভাবে যখন আমরা ফিড অ্যানালাইসিস করি, ফিড টেস্ট করি, অনেক সময় কোনো কারণে যদি ক্রাইসিস দেখা যায় তখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে মেডিসিন
তখন অ্যানালাইজ করতে পারে। ডিম প্রোডাকশন কমে যাচ্ছে, ডিমের কোয়ালিটি, খোসার কোয়ালিটি খারাপ হচ্ছে, তখন আমরা এটা ইমিডিয়েট খামারিদের বলি যে এটা সময় নষ্ট করা যাবে না। তার পরবর্তীতে যখন আমরা এটা যদি কেউ ডিলে করে, যে ডিমের সমস্যাটা একদিনে হয় না, কয়েকদিন যখন লাগে ক্রাইসিসটা বা ডেফিসিয়েন্সিটা কয়েকদিন যাবত যখন প্রলং করে, তখনই এটা মানে আপনি যেটা আটকে বলার প্রবলেম আদার্স ডিজিজগুলা তখন দেখা দেয়। তবে আমরা তখন এই ডিমের কোয়ালিটি বা প্রোডাকশন 2-1 দিন একটু বেশি কম হচ্ছে, কেন হচ্ছে, তখন এই যদি আমরা প্রাইমারিলি সেটা তখন নির্ধারণ করতে পারি, তখনই দেখা যায় এই সমস্যাগুলো আর হয় না। আমি অনেক আনন্দিত যে আপনার কাছ থেকে অনেক জানলাম, তবে আরো কিছু জানার ইচ্ছে ছিল, সময় সংক্ষিপ্ততা আজকে হয়তো হচ্ছে না, অন্য কোনো দিন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপু। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, খামারের ক্ষেত্রে নগদ টাকা যেমন একটা তরল সম্পদ, তেমনি লেয়ার মুরগির ডিম কিন্তু একটা তরল সম্পদ। অর্থাৎ খামারি প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারে লেয়ার মুরগির খামার করে। তবে শুধু খামার করলে কি হবে দর্শক? না, পর্যাপ্ত প্রশিক্ষণ, পরিকল্পনা, অভিজ্ঞতা সবকিছু অর্জন করা সম্ভব। যেমনটা আজকে আমরা দেখলাম 4 ভাই মিলে কি সুন্দর করে সুপরিকল্পিতভাবে খামার করেছে। এই কারণে কিন্তু খামার তারা বিস্তৃত করতে পারছে। একটা খামার থেকে 13টি খামার, পাশাপাশি অন্যান্য খামারও তারা করতে পারছে এবং সফলতা অর্জন করছে। দর্শক, আজকের মতো আমি সর্বতি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।